এক গ্রামে একটি বড় লোক ছিল, যার নাম ছিল হলধর, এবং তার একটি চাকর ছিল যার নাম ছিল রামু। রামু খুব ভালো মনের মানুষ ছিল, কিন্তু সে কানে একটু কম শুনত। এই জন্যে হলধর একটা কথা বললে রামু ঠিক তার উল্টোটাই করত, আবার মাঝে মাঝে ঠিকটাও করত। রামু, এই রামু, এদিকে একটু শুনে যা তো। আজ্ঞে বাবু, বলুন। আমার গাড়ির চাবিটা দেখ তো কোথায় আছে, নিয়ে আয় তো। ঠিক আছে, আমি এক্ষুনি ঠান্ডা জল এনে দিচ্ছি। ওরে পাগল ছাগল, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, আজকে আপনি ছাগল খাবেন? বলদ, আমি তোকে গাড়ির চাবি আনতে বলেছি, আর কিছুই বলিনি। যা তাড়াতাড়ি গাড়ির চাবিটা নিয়ে আয়। ও চাবি, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। রামু, আমার কথা মন দিয়ে শোন। আমি শহরে যাচ্ছি সোনা কিনতে। তুই উকিলবাবুকে মিষ্টির প্যাকেট দিয়ে আসবি, আর তাকে মামলা জেতার শুভেচ্ছা জানিয়ে আসবি আমার তরফ থেকে, ঠিক আছে? তারপর হলধর শহরের উদ্দেশ্যে বেরিয়ে গেল, এবং রামু মিষ্টির প্যাকেট নিয়ে উকিলের কাছে যাচ্ছিল। বাবু, আপনার ছেলে হওয়ার খুশিতে মালিক আমাকে এই মিষ্টির প্যাকেটটা দিয়ে পাঠালো। আপনার কি ভালো ভাগ্য, আপনার একটা ছেলে হয়েছে। কে বললে? তোমাকে কে পাঠিয়েছে? আরে, আমি হলধর বাবুর চাকর। যাও, এক্ষুনি হলধরকে ডেকে নিয়ে আসো, ওর সাথে আমি এক্ষুনি কথা বলতে চাই। ততক্ষণ হলধর বাড়ি চলে আসে, আর রামু হলধরকে সব বলে উকিলের কাছে নিয়ে আসে। হ্যাঁ, বলুন, কি হয়েছে? হলধর, কী রকম চাকর রেখেছ তুমি? আমার তো ছেলে কত বড় হয়ে গেছে, আর ও আমাকে আজকে শুভেচ্ছা জানাতে এসেছে মিষ্টির প্যাকেট নিয়ে। স্যার, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ওকে আপনার মামলা জেতার খুশিতে মিষ্টির প্যাকেট দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু ও আপনার কাছে এসে কি ভুলভালটাই না বলে দিল। আরে, এ তো কালা, একে এক্ষুনি কাছ থেকে বের করে দাও, না হলে এ তোমার একটা বড় ক্ষতি করে দেবে। না স্যার, এটা আমি করতে পারবো না। ও খুব ভালো মনের মানুষ, এই জন্যে আমি ওকে সব সময় আমার সাথে রাখি। ঠিক আছে স্যার, এখন আসি। ঠিক আছে, যাও তাহলে। বাবু, আমি সব সময় সব কিছু ভুলভাল শুনি, আপনি আমাকে কাজ থেকে বের করে দিন। উকিলবাবু একদম ঠিকই বলেছে। চুপ কর, অন্য সময় তুমি সব ভুলভাল শোনো, আর এখন সব শুনতে পেয়েছো কি? উকিলের কথায় কিছু মনে করিস না। আমি কি তোকে কিছু বলেছি? না, কিন্তু কোনো কিন্তু না। চল, এখন চুপচাপ বাড়ি চল। পরের দিন রামু একটা বড় ভুল করে বসে। রামু হলধরের একটি জমির কাগজ কোথাও একটা রেখে ভুলে যায়, আর তখন হলধর বলে, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যা। তুই কল্পনাও করতে পারছিস না যে তুই আমার কত বড় ক্ষতি করে দিয়েছিস। কোথায় যে যাই, এই তো এই বাড়িতে মনে হয় কেউ থাকে না। আজকের রাতটা এই বাড়িতেই কাটিয়ে দিই। শোন, তোরা এই কাজ করবি, আমি করবো। ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার, ওই ঘরে আমার কারা কথা বলছে? তারপর রামু দেখলো ওখানে কিছু লোক দাঁড়িয়ে কথা বলছে। তাদের ভিতরে এক দুজন ছিল হলধরের পুরনো চাকর, ওদের কাছে আবার বন্দুকও ছিল। আমি শুনলাম হলধর কালকে শহর থেকে অনেক সোনা কিনে নিয়ে এসেছে। হ্যাঁ সর্দার, আর আমি ওর বাড়ি ঢোকার সব রাস্তাও ঠিক করে ফেলেছি। হ্যাঁ সর্দার, আর আজকে চুরি করার জন্যে ভালো দিনও আছে। ঠিক আছে, তাহলে আজকের রাতে হবে হলধরের সম্পত্তি ফাঁকা। ও বাবা, এরা তো বলছে বাবুর সব সম্পত্তি চুরি করে নেবে। আমাকে যে করে হোক বাবুকে সব কথা জানাতেই হবে। বাবু বাবু, আমার কথাটা একটু শুনুন। তোর কোনো কথা আমার শোনার নেই, তুই যা এখান থেকে। তুই ফিরে আসলি কেন? বাবু, আমার কথাটা একবার শুনুন, তারপর আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি বল দেখি কি বলবি। বাবু,
আমি আজকে রাতটা কাটানোর জন্যে একটি পুরনো বাড়িতে ঢুকেছিলাম আর ওখানে দেখলাম কটা চোর আপনার সব সম্পত্তি আর সব সোনা চুরি করে নেবে বলছিল। তুই কি করে শুনলি? তুই তো কালা, তুই তো অর্ধেকের বেশি কথাই উল্টো শুনিস। না বাবু, আমি আমার নিজের কানে শুনেছি, আর ওরা আপনার ঘরে ঢোকার গুপ্ত রাস্তাটাও জানে। ঠিক আছে, আজকের রাতটা তাহলে তুই এখানেই থাক, আর যদি আজকে চোর না আসে তাহলে তুই তোর মুখ আমাকে কোনো দিন দেখাবি না। তারপর রাত হয়ে গেল আর হলধর তার বাড়ির সামনের সিকিউরিটিও বাড়িয়ে দিয়েছে এবং তারা চোর ঢোকার সময় তাদের ধরেও নিয়েছে। বাবু বাবু, চোর ধরেছি, এরা আপনার বাড়ি চুরি করতে এসেছিল। পুলিশকে ফোন করে ধরিয়ে দে ওদের। রামু, ও রামু, এদিকে শুনে যাও। জি বাবু, বলুন। রামু, তুই আমাকে মাফ করে দে। যতই তুই কানে কম শুনিস না কেন, তোর মতো সৎ মনের মানুষ আমি শত চেষ্টা করেও খুঁজে পাবো না। বল, তোর কি পুরস্কার লাগবে? তুই আজকে যা চাবি তোকে আমি আজকে তাই দেব। আমার কিছু লাগবে না বাবু, আমি শুধু আপনার চাকর হয়েই থাকতে চাই। আমার তো এই দুনিয়ায় আর কেউ নেই। ঠিক আছে, আজ থেকে আমি তোকে কোনো দিন বকাবকি করব না, তুই আমার সাথেই থাকবি। তারপর হলধর আর তার কালা চাকর রামু একসাথে সুখে শান্তিতে থাকা শুরু করলো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে তুমি জীবনে যাই করো না কেন, তুমি যদি সৎ পথে চলো তাহলে তোমার কোনো দিন ক্ষতি হতে পারে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।